Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to MD Explains again. Welcome to another tutorial. আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। সো আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে ফটোশপে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় আরেকটি টুল দ্বারা। সো ইটস গোনা বি দ্য থার্ড টুল। আমি ইতিমধ্যে দুইটা টুল নিয়ে আলোচনা করে ফেলেছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই PSCC প্লেলিস্টে চেক করে নেবেন। সো এই টুলটার বিশেষত্ব হচ্ছে এই টুল দিয়ে আপনি যে কোনো ছবির কাট তৈরি করতে পারবেন, যে কোনো ছবি নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এই টুলটির নাম হচ্ছে পেন টুল। সো এটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা। আপনারা যারা আগে পেরে থাকেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় তাহলে আপনারা স্কিপ করে দিবেন, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হচ্ছে, তারা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, ফটোশপ কিন্তু ফ্রি না, এটা অবশ্যই পেড করে নামাতে হয়। সো এটা ইনস্টল করার জন্য আমি ইনস্টল করেছি, যে এবার আমি কিন্তু পেইড করে করিনি, আমি ফ্রিলি করেছি। আর ফ্রি কীভাবে করবেন, আমি একটা ওয়েবসাইট থেকে নামিয়েছি। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি। যারা নামাতে চান ফ্রিতে তারা অবশ্যই সেখান থেকে নামিয়ে নেবেন। আরেকটা কথা, ফটোশপের কোন ভার্সনটা নামাবেন, ফটোশপের 2017 ভার্সন আছে, 2015 আছে, 16 আছে, কোনটা নামাবেন? আমি আপনাদেরকে রিকমেন্ড করব 15টা নামাতে, কেননা 2017টা যাদের র্যাম 4 GB কম তারা এটা ইউজ করতে পারবে না। সেটা 4 GB বা 4 GB উপরে তারা এটা ইউজ করবে। আর আমি এটা ইউজ করি 2017টা, এখানে অনেক ফাংশন আছে, কিন্তু 2015টা অনেক ভালো। সো আপনারা যারা র্যাম 4 GB কম, 2 GB কিংবা 1 GB ল্যাপটপের, সেটা আপনারা এটা ইউজ করবেন। এটার লিঙ্কও আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চেক করবেন এবং নামিয়ে নেবেন। সো আরেকটা কথা, আপনারা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার FB পেজকে ফলো করবেন। সো চলুন ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। সো আমি ওপেন করে নিচ্ছি। এখন ডকুমেন্টে আমি এটা সাইজটা কম করব, এটা 1536 করব, উইডথ অ্যান্ড হাইটটা করব 1536। এটা আপনারা ছবি সাইজ অনুযায়ী করবেন। ওকে, খুবই এর সাইজ নিলে আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাকই থাকবে। দেন আই উইল ক্রিয়েট। ওকে, আমি এখন ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা নিতে যাচ্ছি সেই ছবিটা আগে এনে এখানে পেস্ট করব। আমি এই ছবিটা এখানে ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি। ওকে, এখন আমি একটু রিসাইজ করব। ওকে, রিসাইজ, দেন প্লেস করে দিব। ওকে, দেন আমি আবার যাব। এখন আমি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড ফ্রন্টে রাখতে যাচ্ছি সেটা আমি আরেকটা জায়গায় কপি করে দেবো। আমি টাইগার শ্রফের একটা ছবি রাখতে যাচ্ছি। এখন আমি এটা ক্রপ করব, কাট করব, সেটা আমি পেন টুলের সাহায্যে করব। এটা পেন টুলটা সিলেক্ট করে নিই। এখন আমি পয়েন্ট করতে হবে। যেখানে যে জায়গায় একটু কার্ভ করতে হবে সেখানে কাট করে নিব। এটার ইম্পর্টেন্স, এটার গুরুত্ব এটা দেখে নেই। আমি যতটা ভালো করে করবো না, জাস্ট দেখানোর জন্য করব। হাতের দিকটা ছিল একটু কাট করে দিয়েছি। ওকে, এখন আমি রাইট মাউস প্রেস করে এখান থেকে আমি সিলেক্ট করব মেক সিলেকশন। দেন আমি এখানে সিলেক্ট অ্যান্ড মার্কস অপশনে প্রেস করব। দেন আপনার এজ ডিরেকশনে রেডিয়াস, স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট, শিফট এজ এগুলো কম বেশি করবেন। দ্যাট ডাজন্ট ম্যাটার। যেটা করতে হবে সেটা হচ্ছে আউটপুট লেয়ারে নিউ লেয়ারে প্রেস করতে হবে। এটা নিউ লেয়ার হয়ে গেছে। এখন এটা আমি নিয়ে একেবারে মেইন যেখানে কাজ করছিলাম সেখানে নিয়ে যাব, আর এখানে এসে পেস্ট করে দেব। এটা খুবই ছোট সাইজ হয়েছে, এটা বড় করে নিতে হবে। সাইজটা বড় করতেছি।
আর একটা কথা, আমি কিন্তু এটা চালাচ্ছি যেটা সেটা কিন্তু ফটোশপ 2017 ভার্সনটাই। এর সাহায্যে আপনি বেশি কিছু কাজ করতে পারবেন, বেশ কিছু। যেটা ব্লার ব্লার লাগছে, এটা ঠিক হয়ে যাবে একটু পরেই। দেন জাস্ট ফ্রি ট্রান্সফর্ম, জাস্ট অ্যাপ্লাই, বুঝছেন? বুম, ব্যাকগ্রাউন্ড কীভাবে সিম্পলি রিমুভ হয়ে গেছে দেখছেন। আর মনে হচ্ছে না যে কোনো জায়গায় কোনো এটা এখানে ছিল না, এটা ব্যাকগ্রাউন্ডটা এখানেই ছিল। দেন আপনি এখান থেকে ফাইল নেমটা সিলেক্ট করবেন। আমি এখানে টাইগার শফ দিয়ে করবো, দেন আপনি এখান থেকে জিপিইজি সিলেক্ট করে নেব, দেন আই উইল সেভ। ওকে, এভাবে খুব সিম্পলি আপনারা কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন পেন টুলের সাহায্যে। আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা কীরকম হয়েছে, দেখিয়ে দিচ্ছি। খুবই অ্যামেজিং হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজে পেন টুলের সাহায্যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা বিশেষত বলে দিলাম যে এটার সাহায্যে আপনি কাট করতে পারবেন। সো ভিডিওটা খুবই কঠিন ছিল না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি যতটা সম্ভব ইজিলি দেখাতে চেষ্টা করেছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আরেকদিন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বি সেফ অ্যান্ড বি উইথ মি।